আপনি নিশ্চয় জানেন যে 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। সেদিনের আগে এবং পরে সেই দলটির যে পলাতক নেত্রী হাসিনা, সে ইন্ডিয়া থেকে নানা রকম কথা বলছে এবং তিনি এক ধরনের চ্যালেঞ্জ দিয়েছেন তিনি এই বছরের দেশে ফিরবে। মাঝখানে আওয়ামী লীগের ফেরা না ফেরা নিয়ে নানা রকম গুঞ্জন হচ্ছে, কিন্তু আমরা জানি যে 24শে আগস্ট, জুলাই আগস্টে যে গণহত্যা বাংলাদেশে চলেছিল সেই সব বিষয়ে তাদের অবস্থান এখনও অনড়, তারা এখনও বিষয়টাকে স্বীকারই করে না। তো এই অবস্থায় আওয়ামী লীগের বাংলাদেশের জনগণ কতখানি গ্রহণ করবে এবং তাদের ফেরাটা কতখানি সহজ? ধন্যবাদ আপনাকে। যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার সহালোচক হিসেবে যারা উপস্থিত আছেন তাদের শুভেচ্ছা। দেখেন, প্রথমত বাংলাদেশের মানুষ অনেক কিছু অনেক দ্রুত ভুলে যায়, কিন্তু তারপরেও আমি যদি বলি যে এটা একটা গণ অভ্যুত্থান এবং এমন কিন্তু না যে আমরা আসলে এর আগে দেখেছি বিভিন্ন সময় সামরিক অভ্যুত্থান এবং যেখানে হয়তো রাজনৈতিক দলের নেতৃত্বে আমরা এক ধরনের অভ্যুত্থান দেখেছি, কিন্তু এটা যেটা হয়েছে জুলাইয়ে সেটা হচ্ছে একদম সাধারণ মানুষের সম্পৃক্ততা ছিল। এবং আপনি খেয়াল করে দেখেন যে এই আওয়ামী লীগ আসলে এখানে কিন্তু ব্যক্তি হিসেবে কেউ আসলে এই অপরাধগুলো করেনি, তারা কিন্তু দল হিসেবে সংঘবদ্ধ হয়ে এই অপরাধগুলো করেছে। সুতরাং সেই জায়গায় আওয়ামী লীগ এর আবার ফিরে আসা বাংলাদেশের রাজনীতিতে, এটা আসলে মানে আমার কাছে মনে হয় যে এটা মোটামুটি কোনোভাবেই যেই সেট আপের কথা বলছেন এবং শেখ হাসিনার ফিরে আসার কথা এই প্রায় নানানভাবে বলা এবং একটু নক করে দেখা যে ফিরে আসা যায় কিনা, এই ধরনের আসলে কথাবার্তা, এটা আমার মনে হয় যে তারা আসলে মোটামুটি লিটমাস টেস্ট করেন মাঝে মাঝে যে ফিরে আসা যায় কিনা বা কোনোভাবে আসলে অস্থিতিশীল করা যায় কিনা। কিন্তু ফিরে আসার যে নৈতিক একটা জায়গা সেটা আসলে শেখ হাসিনার নাই এবং যারা আসলে পলাতক তাদের কারোরই নাই। সুতরাং এই জায়গায় শেখ হাসিনার ফিরে আসা এবং একেবারে আবার পুনর্গঠন করা আওয়ামী লীগ বা অন্য কোনোভাবে, যেহেতু নেতৃত্ব আমরা শুনছি নানানভাবে যে নেতৃত্ব আসলে কোনোভাবে অন্য কারোর হাতেও তিনি দিবেন না, তো এই ধরনের নানান কথাই শুনছি। সুতরাং এই জায়গায় আমার মনে হয় যে আওয়ামী লীগ হিসেবে ব্যাক করা এটা আসলে অনেক বেশি কঠিন এবং শুধু কঠিন না, আমার কাছে প্রায় অসম্ভব। এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার দেখেন, আমাদের এই 5 আগস্ট পরবর্তী সময়ে যেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করা যে দলগুলো, তাদের মধ্যে আপনি হাজার খানেক অসুবিধা দেখেন, অনৈক্য দেখেন। সংস্কার ইস্যুতে অনৈক্য আছে, তারপরে আপনি যদি বলেন যে বাংলাদেশের যে গুণগত কাঠামোগত যে পরিবর্তনটা, সে পরিবর্তনটা আসলে কিভাবে হবে, নির্বাহী ক্ষমতা আসলে কতখানি কমানো, এইসব নানান বিষয় নিয়ে কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের বিভক্তি এসছে। এবং যেহেতু দলগুলো 5 আগস্ট পরবর্তী সময়ে দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, যেটা গণ অভ্যুত্থানে ছিল না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছিল, পরবর্তীতে দলগুলোর যে এজেন্ডা, দলীয় এজেন্ডা, সেগুলো সামনে এসছে। নানান ধরনের মতানৈক্য আমাদের মধ্যে আছে, কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন, যখন আওয়ামী লীগ ইস্যু আসে, যখন দেখবেন ভারত ইস্যু আসে যে ভারত আমাদের মর্যাদাহানি করছে বা ভারত থেকে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ এবং পতিত সরকারের যারা দোসররা ছিল, তখন দেখবেন যে এই ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি দলের মধ্যে, প্রত্যেকটি পক্ষের মধ্যে এক ধরনের ঐক্য আপনি এক ধরনের সুর পাবেন, একই ধরনের। এবং আরও গুরুত্বপূর্ণভাবে আপনি দেখবেন যে দেশে বসে কিছু সিনিয়র সাংবাদিক, বিশিষ্টজন, তারপরে রাজনৈতিক বিশ্লেষক নামে আপনারা বিভিন্ন টকশোতে যাদের দাওয়াত করে আনেন, তাদেরও যখন দেখবেন কথায় বার্তায় নানানভাবে এই ন্যারেটিভটা এস্টাবলিশ করা যায় আওয়ামী লীগ আসলে ততটাও আসলে খারাপ ছিল না, শেখ হাসিনাকে ভুল বোঝানো হয়েছে, এই ধরনের নানান ধরনের কথাবার্তা আমরা যখন শুনি, সেখানেও দেখবেন এই টকশোগুলোতেই কিন্তু একটা বিভক্তি তৈরি হয়ে যায়। তখন দেখেন যদি বিএনপি বা অন্য কোনো দল থাকে, এনসিপি থাকে, দেখবেন তাদের মধ্যে একটা ঐক্য তৈরি হয়ে যায়। সুতরাং আওয়ামী লীগ এবং হাসিনা এটা হচ্ছে বাংলাদেশের একটা ঐক্যের নাম, মানে অপরাপর রাজনৈতিক দলের জন্য। সুতরাং এই ঐক্য যতদিন আছে ততদিন আমার মনে হয় যে শেখ হাসিনার দেশে ফিরে আসা বা আওয়ামী লীগ হয়ে ফিরে আসা এবং রাজনীতিতে সেইভাবে করে ফিরে আসা, সেই নৈতিক জোরটা থাকবে না এবং সেটা আমার পক্ষে মনে হয় যে সেটা মোটামুটি সম্ভবপর না।